এই দুই নায়ক নায়িকার জ্বালায় মুই কোনোখানের কোনো কিছুই সুস্থে ভিডিও করতে পারি নাই। কথা নাই বাতা নাই, মোর কোনখান যেন মোর ভিডিওর মধ্যে ফুট করে চললে। আর হেরা কয় মোর জ্বালায় হেরা নাকি কোনো কিছু এনজয় করতে পারে নাই, এই হয়েছে কথা। তো মুই সিলেট ঘুরতে গেলাম 2 দিন, সিলেট আনলাম আর 2 দিন আনলাম শ্রীমঙ্গল। তো সিলেটের 2 দিন মুই কোথায় কোথায় ঘুরছি হেয়ে মুই আমনেগো দেহা মূলন। মুই শুরু করে দিই। তো প্রথমে মই হোটেল থেকে মোরা একটা গাড়ি ভাড়া করে বাইরে এলাম, যে আপনি বাইরে মোরা 2 দিনের জন্য একটা প্রাইভেট কার নিয়ে নিয়েছিলাম। আর অনেকে এর চাইতে একটু যদি সস্তায় যাইতে চান তাহলে ওইসে অটোতে 1700 থেকে 2200 টাকার মধ্যে পাইয়ে যাইবেন, আপনারাও ঘুরে নেবেন। তো প্রথম দিনে মোরা সিলেটের কোথায় কোথায় ঘুরছি সেইগুলো আপনাকে দেখামু। প্রথমত মোরা ডিবির হাওর, তারপর হয়েছে জাফলং 0 পয়েন্টের ওখানে বিভিন্ন পয়েন্ট দেখছি, মায়াবী ঝর্ণা, খাসিয়া পল্লী, আরও অনেক কিছু। এরপর মোরা আওয়ার সময় তামাবিল যাই। তো তামাবিল যাই, তাই চলুন শুরু করা যাক। মোরা প্রথমে যাই ডিবির হাওর। তো ডিবির হাওর যাওয়ার পথে রাস্তাগুলো দেখতে এত সুন্দর লাগছিল। এই যে মোরা ডিবির হাওরের রাস্তায় ঢুকিয়ে যাই, এই রাস্তায় মনে হয় কাদার দিনে অনেক কাদা হয়, যে কারণে গাড়ি ভিতরে ঢোকে না। এইটুকু পথ হাঁটতে যাইতে হয়, 10 থেকে 15 মিনিট লাগে হাঁটতে যাইতে। তো যাই হোক, মগো তো যেহেতু হুগনার দিনে মোরা গেছি, হুগনার দিনে বলতে শীতকালে নভেম্বর মাসে মোরা গেছি, এই জন্য মোরা গাড়ি ভিতরে গেছে। তো গাড়ি নিয়েই মোরা ভিতরে চলে গেছি। এই যে গাড়ির ফাঁকতে ফাঁকতে এই যে ভারতের এককালে প্রান্তে মোরা চলে গেছি, পাহাড় দেখতেছি। আর আকাশটা যে কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ সুন্দর, হ্যাঁ আমি আপনাকে বুঝেই শেষ করতে পারবো না। আর এই হইতেই দেখা যায় লাল শাপলা দেখা শুরু হয়ে গেছে, আর মোর মনের মধ্যে লাড্ডু ফুলতে আছে যে এত পরিমাণ দেখা ভালো লাগতেছে। জীবনে মুই এই প্রথম এত এই লাল শাপলার বীর প্রথম দেখলাম, এর জন্য মোর মনে হয় ভালো লাগে, একটু বেশিই কাম করতে আছে। যাই হোক, এখানে অনেকেই গাড়ি নিয়ে আইছে, গাড়ি রাইখে মুই দত্তরি ভিডিও করে লই। আর মুই যখনই ভিডিও করতে যাই তখনই মোর ভাবিয়ের বাইরে রাগ হয়, খালি কয় কি মানুষে বলে ভিডিও করে ঘোরার মাঝে মাঝে, আর মই বলে ভিডিও করি, ভিডিও করার মাঝে মাঝে ঘুরি। যাই হোক, যার যা হেরা ঘুরে হেগো এনজয় করতে মন কয় হেরা করুক, মোর মন কয় না মুই করি না। মুই এইগুলো দেখে আবেগ আপ্লুত হয়ে গেছি। মুইকে আগে মুই ভিডিও করে লই, এরপর মুই বাড়ি যাই নিরিবিলি দেখবো, মানে লাইভ না দেখে মুই মোবাইলে দেখতে চাই। তাই হেরা কইতেছে তাই হেই যদি দেখার হইতো তাহলে হইছে যাইয়া ইউটিউবে সার্চ দিয়েই তো দেখতে পারো, কিন্তু ইউটিউবে সার্চ দেওয়া আর নিজে ভিডিও করে আনিয়ে দেখা এক হয় না। তো যাই হোক, এই হয়েছে হেই ডিবিরপুর লাল শাপলা, যেইখানে জয়রাম সিং, এই জয়ন্তপুরে এইটা, হ্যাঁ জয়রাম সিং রে নাকি এই ডিবির এই 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 ডোবাতে ডুবাইয়া মারা হয়েছিল অনেক বছর আগে। আর তখনকার সময় এরকমের লাল শাপলা ছিল না। পরবর্তীতে আপনার এখানে ওই যে ওই পাশে ভারতেরও কিছু মানুষ আর ইয়ার মানুষ আইনা এই লাল সাপ্লাই করে, তারা পূজা দেওয়ার কাজে ব্যবহার করার জন্য, তখন থেকে এটা ডিবির হাওয়ার নামেই পরিচিত। তো যাই হোক, এরপর মোরা ঘুরে ঘুরে সব দেখে নিতে আসি। ঘোরার মাধ্যমে মানুষের মনে প্রশান্তি আসে, এই প্রশান্তি ফিল করতেছি, সত্যিই প্রশান্তি আসে। কারণ যখন আমরা বাসায় একটু বোরিং হয়ে যাই তখন একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি। যাই হোক, এইটা হচ্ছে সেলফি তোলার জায়গা, মানে এখানে আইয়া সবাই ভিডিও করে সেলফি তোলে। তো মুই বাদ জামুকা, মুই যেহেতু আইছি মুই একটু ছবি টবি তুলে নিই। তো ছবি খেলে কি মুই এমনি তুলছি, এই যে ছাতিগুলো দেখেন না, এই ছাতিগুলো কিন্তু উদ্ধার পাওয়া যায় না, ভাড়া পাওয়া যায়, মানে 10 টাকা মনে করে, যতক্ষণ থাকবেন, কিন্তু 10 টাকার রিমন করে মোর মন নাই, 20 টাকার রিমন, 20 টাকার এক একটা। তো মোরা 2টা ছাতি নিয়ে লইছি। তো 2জনের রয়েছি, মুই এনে খালি আইতেছি যাইতেছি, কারণ মোর ভিডিও করার জন্য। এদিকে নৌকার অভাব নাই, আপনারা বলাইবে, খালি নৌকায় বলাইবে না, ছবি তোলার জন্য ওই যে ক্যামেরা বাইরে খালি বলাইবে আফা আন, আপনাকে তুললে দিই কি সুন্দর ছবি যে ওঠে, আপনারা টিকটক করতে পারবেন, হ্যান করতে পারবেন, ত্যান করতে পারবেন, এগুলো বললে খাবিলে করতেছে। আমরা কইছি না, আমরা পরে ওই ফের দায়ী এরপর তুলবো আনে। যাই হোক, এখানে নৌকা ভাড়া আগে ছিল 400, এখন হয়েছে 450 টাকা। মোরা একটা নৌকা দেখে উঠে গেছি, কিন্তু নৌকায় ছাউনি হইলে ভালো হইতো, রোদ ধরতে না। কিন্তু হেয়ার জিনে তো এই যে নায়ক নায়িকারা আছে, ছাতির ব্যবস্থা করে লইছে, ছাতির ব্যবস্থা করে হেরা সামনে, মোরা পিছনে বইছি। তাই মোরা সামনে বইলি তা মুই যে ভিডিও করি হেতে হেরা বিরক্ত হয় ওই বুঝি, কিন্তু মোর ভিডিওর সামনে এরাই যায়, হেতে মোরও আবার বিরক্ত লাগে। যাই হোক, মুই হেগো কাঠমুন্ডা চিনতে পারছি, সব জায়গায় থাকবে হেরা। এই যে দেখতেছেন, এই যে লাল শাপলা, ওয়াও, বাস্তবে যে কি অসাধারণ লাগে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, মোরা যাইতে যাইতে 10:30 বাজেই হেলাইলাম।
ডিবির শাপলা আবার এইখানে লাল শাপলা এইখানে না, সবখানেই লাল শাপলা আলোর তাপে এরা একটু গুটিয়ে নেয়, যত আলোর আগে যাইতে পারে সকালবেলা বা বিকেলবেলার দিকে গেলে ভালো হয়। তো আমরা জাফলং যাওয়ার পথে যে কয়টা পয়েন্ট আছে সবই দেখব। তো এর মধ্যে ডিবির হাওর প্রথম, লালাখালের ভিডিও দেখতে হইলে আমার প্রথম দেওয়া আছে, এটা দেখে নিয়ে দ্বিতীয় হইতেছে যাইয়া ডিবির হাওরে আসছি। তো ডিবির হাওরে এই যে শাপলাগুলো দেখলে আপনার মনে এমনিতেই শান্তি আসবে, মানে আপনি কিছুক্ষণের জন্য সব কিছু জাস্ট ভুলে যাবেন। এত এত সুন্দর, কোনো কিছু হাজারবার শোনার চেয়ে একবার দেখা অনেক ভালো। তাই ডিবির হাওয়ার কথা বহুত শুনছি, কিন্তু নিজের চোখে একবার দেখে নিজের চোখটার একটু শান্তি দিতেছি। যাই হোক, সবাই ওপারে যায়, ওই যে রাম সিংয়ের মনে হয় ওইখানে মানুষ মনকে একটা পুজো টুজো দেওয়ার কিছু একটা জায়গা আছে, যেটা 1000 বছর আগের, কিন্তু নিদর্শন হিসেবে এখনও রয়ে গেছে। ওইটা দেখা ওখানে ছবি তুললে চলে আসে। আর ওই পাশের ওই যে আকাশ টাকাশ দেখতেছেন, ওগুলো হয়েছে সব ভারতের, মানে আমরা খুব ভারতের কাছাকাছি। তো কি সুন্দর আকাশ পাহাড়, আর এরকমের যদি একটা বিলের ভিতর শাপলা ফুটে থাকে, দেখতে কি সুন্দর লাগে না? শাপলা তোলা নিষেধ, কিন্তু তারপরও মগো চারটে কয়টা শাপলা তুললে দিয়েছিল, মুই আবার সেইটা বাইন দিয়ে লই, কারণ হয়েছে যাই এটার দিয়ে ছবি তুলবে। তো যেহেতু মুই একটু বাইন দিয়ে দিই, কারণ হয়েছে যাইয়া মুই বানতে পারি, মুই তো এমনি গ্রাম্য মাইয়ে, তুমি তো সবই পারি। তো এই জন্য মুই বান্ধে লইতেছি। ছবি তুলতেও কষ্ট আছে, বান্দাটাও কিনতে পাওয়া যায়, মোরা হ্যাঁ পাই না কোন জায়গা বেছে, কিন্তু মগো হিন্দি কয়টা তুলতে দিছে, মোরা হেয়ে তুললে এরপর হয়েছে যে ওপার যাইতেছে, তুললে দিয়েছি না, একে হাতে লইয়া একালে খুশিতে ছবি তুলতে আসে। যাই হোক, ছবি মুইও অনেক তুলছি, মেলা ছবি তুলছি, ছবি তুললে 2টা ফোন মনে করেন ভরে হেলাই দিছি। এই যাক, এপারে নৌকা বাই এপারে উঠলে এই জায়গাটাই আসে, আর এই মন্দিরটা সম্ভবত একটা মন্দিরই, মানে অনেক পুরানো। এইটা দেখে এখানে আবার শশা টশাও বিক্রি করে, খাইলে খাইতে পারেন। আর এই যে এখান থেকে পাহাড় এক কিলোমিটারও হবে না, 1/2 কিলোমিটার দূরে হয়েছে ওই পাহাড়, ওটা হয়েছে সম্পূর্ণ ইন্ডিয়ার বর্ডার ওখানে। তো আমি আবার একটু দেখতেছি, বুঝতেছি যে হিন্দি তো ইন্ডিয়া যাইতে পারি। তো যাই হোক, ও পাশে সব দেখে শুনে এবার মোরা ফেরতের পালা। তো মোরা ফিরে যাইতেছি, কিন্তু এত পরিমাণের রোদ ভাই, কালা চশমা 1 মিনিটের জন্যও খুলতে পারিনি। তো এরপর এগুলো দেখতে দেখতে যাইতেছি। তো আমরা ওইখান থেকে আসতে আসতে 10:30 বাজছিল, আর যাইতে যাইতে প্রায় 11টা 11:30 বাজে যাইতেছে। তো এখানে কলা পাওয়া যায়, তো কলা খাইতে খাইতে মোরা ওই মগু গাড়ির কাছে যাই পৌঁছাইতেছি। এরপর মগু নেক্সট হয়েছে যাইয়া মোরা এখন যামু হয়েছে জাফলং 0 পয়েন্ট। ওখান থেকে অনেকগুলাই আছে, তামাবিলও ওই দিকেই আছে, তামাবিল মোরা আসার পথে দেখমু। চলেন নেক্সট ভিডিওতে আপনাকে মোরা দেখামু জাফলং 0 পয়েন্ট যাইয়ে মোরা কোন জায়গায় গেছি। জাফলং 0 পয়েন্টের কাছাকাছি হয়েছে মায়াবী ঝর্ণা, খাসিয়া পল্লী, তারপর জমিদার বাড়ি, এই সবই নেক্সট ভিডিওতে আপনাকে দেখামু। ধন্যবাদ, মোর লাগে থাকেন।